ওই, তোর শাড়ির নিচে পেট দেখা যাচ্ছে। ওই লুচ্ছা, তোর চোখ তুলে ফেলবো আমি। কেন? আমি আবার কি করলাম? তুই আমার পেটের দিকে তাকিয়ে আছিস কেন? উফ, তোর নাভি দেখতে অনেক হট। এই, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি কি করব বল? শাড়ি পরে পেট বের করে রাখলে আমার চোখ তো যাবেই ওইখানে। তুই তো একটা লুচ্ছা, তাই তোর চোখ ওই দিকেই যাবে। আহাব, রাগ করছিস কেন? একটু তো খালি দেখছি, আর তো কিছু করছি না। না, তুই আমার পেটের দিকে তাকাবি না। এভাবেই আলিশার সাথে আরও কিছুক্ষণ ঝগড়া করে বাসার বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। অন্য আরেকদিন, ওই আলিশা, ওঠ, আর কত ঘুমাবি? এই, যা তো, আমি ঘুমাবো। ওকে, তাহলে তুই ঘুমা। আমি তাহলে ফারিয়ার সাথে চলে যাই। আমার মুখে ফারিয়ার নাম শুনতেই আলিশা ধরফরিয়ে উঠে বসল। তারপর রাগী লোকে আমার দিকে তাকিয়েই ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এসেই আমার সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, এই কুত্তা, তুই ফারিয়ার সাথে কেন যাবি? কেন? আমি ফারিয়ার সাথে গেলে তোর কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই, বাট তুই ওর কাছে একদম যাবি না। কিন্তু কেন বলতো? জানি না, তুই যাবি না মানেই যাবি না। সেটা পরে দেখা যাবে। এখন যা, দ্রুত খেয়ে রেডি হ। ওকে, যাচ্ছি। তুই খেয়েছিস? না। এই, তোকে কতবার বলেছি আমার জন্য ওয়েট করবি না? ওই, আমি তোর জন্য ওয়েট করব কেন রে? তুই কি আমার বউ নাকি? হলে তো ভালোই হতো, আমাকে তুলে খাইয়েও দিতি। তুই কি কিছু বললি? না, কিছু না। আয়, খেয়ে কলেজে যাই। হ্যাঁ, আই। এই বলে আমি আর আলিশা একসাথে নিচে আসতেই আম্মু বলল, তানভীর, আলিশা, দ্রুত খেতে বস। আমার একটু কাজ আছে, তাই আলিশা তোদের বাসায় যাচ্ছি। কাল বিকেলে ফিরে আসব। ওকে আম্মু, কিন্তু আমরা খাবো কি? আমি রান্না করে রেখে যাচ্ছি, আজ ওগুলো গরম করে খেয়ে নিবি। আর কাল সকালে তুই গিয়ে বাজার করে আনবি, তারপর আলিশা মামুনি রান্না করবে। কি বলছো আম্মু? আলিশা রান্না করবে? আমার কথায় আলিশা রাগী চোখে আমার দিকে তাকালো। তারপর বলল, ওই, এভাবে হাঁ করে কি দেখছিস? হ্যাঁ, আমি কি রান্না করতে পারি না নাকি? হ্যাঁ পারিস, তবে। আম্মু দেখো, তানভীর কুত্তাটা আমার রান্না নিয়ে খোঁটা দিচ্ছে। আলিশা খুব করুণ সুরে কথাটা বলতেই আম্মু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। এখন কিছু বলতে গেলেই ফুপু আর ভাতিজি মিলে আমাকে আলু ভর্তা বানাবে, তাই আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিলাম। আলিশা আমার দুই মাত্র মামাতো বড় বোন, মানে ওর একটা ছোট্ট আর অনেক দুষ্টু বোনও আছে। সে আলিশার সাথে আমাকে দেখলেই দুষ্টুমি করে দুলাভাই বলে ডাকে। এতে আমারও খুব ভালো লাগলেও আলিশা খুব রেগে যায়। বাট আমার জন্যই ওকে কিছু বলতে পারে না। আলিশা ছোট থেকেই আমাদের বাসায় থাকে। আমার কোনো বোন নেই, তাই আম্মু এই পেতনিটাকে তার মেয়ে বানিয়ে রেখেছে। ছোট থেকেই আলিশা আমার আম্মুকে আম্মু বলেই ডাকে। এখন আবার পেতনিটাকে আমার ঘাড়ে ঝুলিয়ে